নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানবো। লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, কি পরিস্থিতি দেখছেন? শেষ মুহূর্তে ব্যালট পেপার বা নির্বাচনী সরঞ্জাম সব পৌঁছেছে কিনা লক্ষ্মীপুরে? হ্যাঁ, আমরা আজকে সকাল 7:30টায় মূলত নির্বাচনের যে প্রচার প্রসারণা সেটি শেষ হয়েছে। এখন যে আগামী বৃহস্পতিবার যে নির্বাচন হবে সেই নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ইতিমধ্যে স্ব সংসদীয় যে আসন রয়েছে উপজেলা কার্যালয়, সেখানে ব্যালট বাক্স এবং ব্যালট পেপার সহ অন্যান্য যে সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পৌঁছানো হয়েছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। তবে আমি এখন যেটি রয়েছে কি লক্ষ্মীপুর সদর উপজেলার যে উপজেলা কার্যালয় রয়েছে, যেখানে সকাল থেকে এখানে যে নির্বাচনী সামগ্রী যেমন ব্যালট পেপার, ব্যালট বাক্স বা অন্যান্য যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। আগামীকাল সেটি প্রত্যেকটি কেন্দ্রেই যে রিটার্নিং কর্মকর্তা যারা প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তাদের মাধ্যমে সেগুলো বিভিন্ন জায়গায় তারা কিন্তু পৌঁছানোর যে ব্যবস্থা সেটি করা হবে, এমনকি এখানে যে জেলা রিটার্নিং কর্মকর্তা এমনকি জানিয়েছেন। তবে আমরা এর বাইরে কিন্তু এখানে লক্ষ্মীপুর যে 60টি সংসদীয় আসন রয়েছে, 60টি সংসদীয় আসনে 496টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি রয়েছে ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু যে সিসিটিভি যে ক্যামেরা রয়েছে সেগুলো স্থাপন করা হয়েছে, অর্থাৎ আর যে দ্বীপ অঞ্চলগুলো রয়েছে যেখানে চরগজের স্যার আব্দুল্লাহ বয়স, সেখানে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সেখানে আগামীকাল কিন্তু ব্যালট পেপার বা অন্যান্য যে সামগ্রী সেগুলো পৌঁছানো হবে। তবে আমরা এখন পর্যন্ত এখানে যে পুলিশ সুপার রয়েছে আবু তারেক এবং যে অতিরিক্ত পুলিশ সুপার যে রায়হান কাজী, তার সাথে আমার কথা হয়েছে, তারা যেটি জানিয়েছেন পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। নির্বাচন কমিশনই বরাবর বলছে যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে। আব্বাস হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ।